বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামাতের বক্তব্য শুনলে মনে হয় তারা যেন বাংলাদেশের তক্তে বসে গেছেন। তারা বলে নির্বাচন করব না, নির্বাচনের আগে গণভোট চাই, গণভোট না হলে কোনো ভোট বাংলাদেশে হবে না। তার অর্থ তারা ভোট চায় না, ভোটে গেলে হেরে যাওয়ার ভয় আছে। বুধবার বিকেলে শহরের রেলগেট ট্রাক টার্মিনালে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি কথা বলেন। জনসাধারণকে উদ্দেশ্য করে ইকবাল হাসান মাহমুদ আরো বলেন, মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে জনগণের ভোট আদায়ের চেষ্টা করবে। তাদের বাড়ানো ওই পথে জনগণকে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। কারণ ধর্মেই মানা আছে, ধর্ম নিয়ে রাজনীতি করো না। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। লক্ষ লোকের সমাগম করবে বলে 7-8 দল একসাথে হয়ে দেখা গেল লক্ষে মানুষ পৌঁছে নাই, কিন্তু ভাষণ যা দিয়েছে মনে হলো তারা বোধহয় বাংলাদেশের তক্তে বসে গেছে। তারা একদিকে বলে আমরা নির্বাচন করব না, নির্বাচনে গণভোট চাই। আমার সিরাজগঞ্জের ভাই বোনের এখানে বসে আছেন, গণভোট কেন আপনারা কি জানেন? বোঝেন? সনদ বোঝেন? ওইটা নাকি সনদ, আর সনদের উপরে গণভোট করতে হবে। আর গণভোট না হলে জামাতের আমির বলেছে কোন ভোট বাংলাদেশে হবে না। তার অর্থ কি? তোমরা ভোট চাও না, ভোটে গেলে তোমাদের হেরে যাওয়ার ভয় আছে, তাই না? ভাই আমার, আপনারা জীবনে কোনোদিনও দেশের মঙ্গল চান নাই। পাকিস্তান আমলে তাদের নেতা মওদুদি লাহোরে রায়ট করে হাজার হাজার কাদিয়ানকে হত্যা করেছিল, যার জন্য আইয়ুব খান ট্রায়াল করে তাকে ফাঁসি দিয়েছিল। উনি পালিয়ে বেঁচেছিলেন। আবার আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী আমাদেরকে হত্যা করছে নির্বিচারে, তখন তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে ইমানি যুদ্ধে নেমেছিল এবং আল বদর আল সালাম বানিয়ে আমাদের তরুণ মা বোনদের নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং তারা ধর্ষণের শিকার হয়েছিল। তখন ফতোয়া দিয়েছিল যে যুদ্ধে আছে, যুদ্ধে নারী নাকি তাদের হক। এটা ধর্মযুদ্ধ ছিল। এই হলো জামাত ইসলাম। তারা যে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কিন্তু এখনো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তুমি বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করছো। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। আর তোমরা, তোমাদের রাজনীতি ব্যান্ড ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছো।